বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা মানি কি মানি না? মানে কি মানি না? উনার এক মুরিদ উনার দরবারে কাজ করতো, খাদেম ছিল। উনি ইন্তিকাল করছে। ইন্তিকাল করার পরে উনার একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চাটার লাশের উপর পড়িয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আব্বা গো, আমি ছোট মানুষ, আমার রেখে আপনি চলে গেছেন, আপনারে তো আমি বাবা ডাকে আপত্তি যায় নাই। মা দেখিয়া কলিজা ফাইটা গেছে এই ছেলের কান্না দেখে। মা এই সন্তানটা লইয়া গাউস পাকের দরবারে চলে যায়। খানকাতে গিয়া বলেন, বাবা যান, আপনার খাদেম ইন্তিকাল করছে, আমার ছেলে কানতে কানতে বেকারার বলতেছে তার বাবারে বাবা ডাকে আপত্তি যায় নাই। এর একটা আবেদন। 2 নাম্বার আমার আবেদন হইল, আমি তো তার স্ত্রী, আমার এখন কে খাওয়াবে, কে পড়াবে, কে কামাই রুজি করে খাওয়াবে? যিনি কামাই রুজি করতো উনি চলে গেছেন, মারা গেছে, এখন আমি চলবো কি করে? বড় পীরকে আমি কি করব? আপনি তো একজন বড় পীর, শুধু বড় পীরই না, আপনার মধ্যে আল্লাহ এত কামালিয়াত দান করেছেন, আমরা দেখি যে আপনি মরারে জিন্দা করতে পারেন। তাই আমার আবেদন, আমার সন্তানের কান্না আমার বুক ফাইটা গেছে, তাই দয়া করে বাবা যান গো, আপনার দরবার আমরা ছাড়বো না, আপনার কদম আমরা ছাড়বো না, এই মুহূর্তে আমরা যাব না। এখন আপনার কাছে আবেদন, দয়া করে এই মরা আপনার যে খাদেম উনাকে জিন্দা কইরা দিতে হবে। সুবহানাল্লাহ। ফি আয়াতুল উখরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাল তারুনা কিবলাতি হাহুনা মা ফাওয়াল্লা একফা খুশুকুম আলা রুকুকুম ইন্নী লারাকুম ফিল আরাই যুহরি রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সোরে মোহাব্বতে মারহাবা। মাওলানা মুহাম্মাদ ওয়ালা লি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ একবার পড়লে 10টি নেকি তাতে মিলে, আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনায়। আল্লাহুম্মা জোরে সোরে মোহাব্বতে মাশাআল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মাদ ওয়ালা এ সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা পরন আল্লাহ সারা মাবুদ নাই, আহ নবী সারা ও পাই বলন আল্লাহ মাবুদ, আহ নবী সারা ও পাই। হায় হায় নবীকে যদি পাইতে চাও বল, নবীকে যদি ও কামেল পীরের কাছে যাও, লা ইলাহা ও জোড়ে লা ইলাহা লা ইলাহা অপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে আল্লাহর জিকির করলে পরে, আল্লাহর জিকির রে খুলে যাবে কলবের তালা। লা ইলাহা
আলা ইলাহা ইল্লা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বত ইসমে জাতির জিকির করে আল্লাহ 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 আল্লাহ, গুনাহ মাফ হবে আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা কান্দি গো মাসে না নয়নে আমারে বলি বাগরে জিবি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা কান্দি গো মাসে না নয়নে আমারে বলি বাগ সদরুল কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো জম তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যে যাই বলে ও গহরে জিবি সর্বনা গো জীবনে আহ, যে যাই বলে ও গো মুর্শিদ সর্বনা গো জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রে কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া লানতের হার গহলাই লইয়া লানতের হার গহলাই লইয়া দেশে দেশে ঘুরে বেড়ায় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানাধীন দড়িগাকুটিয়া যুব সমাজের উদ্যোগে উলিকুল সম্রাট সুলতানুল আউলিয়া করেছেন। কেমন নবীর উম্মত করেছেন? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী যিনি কুল কায়নাতের তাজেদার, যিনি নবী কুল সম্রাট, রাসূল কুল সম্রাট। যে নবী না হইলে নবীগণের নবুয়াত হইতো না, যে নবী না হইলে রাসূলগণের রাসালাত হইতো না, ওলিগণের বেলায়াত হইতো না। এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন? যেই নবী হলো নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হাবিবুর রহমান রিজভী, নূরে মুজাসসাম শব্দের বাংলা কি? নূরে মুজাসসাম শব্দের বাংলা হলো নবীজির মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে নূরে মুজাসসাম নবীর উম্মত করেছেন, এতে কি আমরা সবাই খুশি না বেজার? এই কথা বলে বাবা বিপদে পড়েছিলাম ভারতে। আপনাদের দোয়ায়, বাবার রিজভীর দয়ায়, বাংলাদেশ তো 64 জেলাতে ওয়াজ পড়ছি, বাংলাদেশের বাহিরে ভারতের 40টা জেলাতে ওয়াজ পড়ে আসছি। আজকে 4 বছর যাবত ইন্ডিয়াতে প্রোগ্রাম করি। এই বছরও আমার ইন্ডিয়াতে দাওয়াত ছিল, দেশের গন্ডগোলের কারণে আমার ভিসা ক্যান্সেল, যেতে পারে নাই। এই বছর অনেক প্রোগ্রাম ছিল। আসাম রাজ্যের নওগাঁও জেলাতে
একটি ওয়াজ পড়তেছিলাম, পাশে ছিল দেওবন্দি আলেম। ভাই কথা বলেন, দেওবন্দি আলেম বসা ছিল। যখন আমি ওয়াজের মধ্যে বললাম আমার নবী নূরে মুজাসসাম, আমাকে সাথে সাথে ক্লিক করলেন, মাইক বন্ধ করুন। কেন? আপনি বাংলাদেশ থেকে আসছেন আমাদের দেশে, আপনি আমাদের এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমি বললাম কি বিভ্রান্তি সৃষ্টি করলাম? যে আপনি থেকে নবীকে নূরে মুজাসসাম বললেন। আমি কেউ ভাই এটা তো বিভ্রান্তি নয়, নবীকে নূরে মুজাসসাম মানা হইল ঈমান। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা কি নবীকে নূরে মুজাসসাম মানি কি মানি না? তখন উনি বলল নবীকে নূরে মুজাসসাম হলো নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাত মস্তক নূর। আমি হ্যাঁ, এটা আমাদের আকীদা। তাহলে দলিল দেন, নতুবা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমি আমার ব্যাগটা খুলে, আমার তো কিতাব থাকেই, আপনাদের তো আমি 10 লক্ষ টাকার আরবি টরবি কিতাবে কিনেছি। যারা আমার বাড়িতে কটিয়ে দিবস উরুসে গিয়েছেন সবাই দেখেছেন, আমার এই সব গ্লাস দিয়ে বাদাই করে রেখেছি। সব এগুলি লেবানন, বৈরত এবং যে নাকি মিশর আল আজহার, এরপরে ভারতের যেটা দিল্লি এবং পাকিস্তানের করাচি, 4 দেশ থেকে কিতাব আনা হয়েছে আরবি টরবি। আজকেও দেখতে পাচ্ছেন আমার সামনে এই 4টি কিতাব, এর নাম রুদ্দুল মুহতার ফতোয়া স্বামী। এই ফতোয়া স্বামী কিতাবটার দাম 48,000 টাকা, 2,000 কম প্রায় 50,000 টাকা একটা কিতাবের দাম। এটা 13 খণ্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব সেটা রুদ্দুল মুহতার ফতোয়া স্বামী। এটা আমার সামনে আজকে আছে। আজকে অনেক বিষয় আমি ফতোয়া স্বামী দেখে আপনাদের সামনে খুলে দেখাবো। আগে আমি আলোচনা করতাম হাওলা দিয়ে, শুনে। এখন দেখায় আলোচনা করি। শুধু এখানে না, প্রত্যেকটা মঞ্চের মধ্যে কিতাব নিয়ে যাই। আমার গাড়িতে কিতাব থাকে, কারণ কিতাব নিয়ে আলোচনা করলে আমরা তো দলিল লাগে না, যারা বাতেল তাদের দলিলের দরকার। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যদি দলিল ভিত্তিক আলোচনা করি তাহলে এই দলিল দেখে তারা আমাদের দলে আসতেও পারে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা দলিল আলোচনা করি। এখানে আমার ব্যাগটা যখন খুললাম, ও নিচের যে কিতাবটা দেখছেন এর নাম মেশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে 1200 বছর আগের কিতাব। একদরে বলতেন না সুবহানাল্লাহ। এবং এই কিতাবের সরা হইল এই কিতাবটা মেরকাতুল মাফাতি, এবং এই কিতাবটা 500 বছর আগের। এবং এই কিতাবটা হলো দেওবন্দীদের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় আলেম। বিশেষ করে বাংলাদেশের যত কওমি ইজম যারা আছেন সবার মাথার তাজ, মাথার মুকুট এবং তাদের আখাবির, যার নাম আশরাফ আলী থানভী। নাম কি শুনেন নাই? এই কিতাবটা তার লেখা, তার নাম নসরাতিব জিক্রু নাবিউল হাবিব। এই কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করেছি। বাংলা কিতাব দিয়ে হেলারা মানতেছে না, কয়টা নকল করছে, কিন্তু আসলটা আনছে। আসলটা দেওবন্দের, অর্থাৎ নিজের হাতে লেখা যে এটা আনছে। এখন আর নকল বলতে পারে না। এই কিতাবে কি আছে এটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে, তবে একটু ধৈর্যের প্রয়োজন। যখন আমি ভারতে বলতেছিলাম নবী নূরে মুজাসসাম, উনি বললেন দলিল দেন। আমি কিতাবটা বের করলাম। কিতাবটার নাম এমদাদ সুলুক। কিতাবটা লিখেছেন ভারতের জনপ্রিয় আলেম, দেওবন্দীদের মাতার তাজ, মাতার মুকুট, যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহির লেখা এমদাদুস সুলুক। কিতাবটা খুললাম, পৃষ্ঠা নাম্বার 172। এটার মধ্যে উদ্ধৃত লেখা, ইয়াবাত মাশহুর হে হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়া নিহিত হে উসলিকা হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতপা নূর হে নূর তে চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এটার বাংলা কি জানেন? আমি বললাম ভাই কিতাবটা ঠিক আছে? ঠিক আছে। এই কিতাবটা রশিদ আহমদ গাঙ্গুহি চিনেন? চিনি, উনি তো আমরা আকাবির। আমি তাহলে আর কোনো সমস্যা নাই, আপনার আকাবিরের কিতাব বলছি। কিতাবের 172। আমার দিকে তাকান, এরা উঠা বসা করে এই দেখেন, আমার দিকে তাকান, এরা উঠা বসা করুক, আপনারা আমার দিকে তাকান, নাহলে কথা বুঝে আসবে না। এই কিতাবের 172 পৃষ্ঠার মধ্যে লেখা, ইয়াবাত মাশহুর হে হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়া নিতে। এরা অর্থ হলো, এই কথা প্রসিদ্ধ যে আমাদের নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। এই বাজিতপুরের বাবারা, এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? আমরা সবার ছায়া আছে, নবীজি কি ছায়া ছিল? ইনিও লিখতেছেন কে? দেওবন্দীদের আকাবির, হাজার হাজার আলেমদের মাথার তাজ, যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। উনি লিখতেছেন নবীজির কোনো ছায়া ছিল না। যারা ছায়া ছিল না কেন, এর পরের লাইনে লেখেন, উসলিকা হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতপা নূর হে নূর তে হে। এই জন্য নবীজির ছায়া ছিল না, কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর ছিল। এই জন্য নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কি এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? যখন দেখাইছি উনি লাজবাব হয়ে গেলেন, কথা বলার কোনো সুযোগ নেই। উনি আমার ওয়াজ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুনেছে। যখন আমি মিলাদ ক্যাম্প করেছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্পও করেছে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? তাহলে আজকে আমি শুরু করেছি, যতক্ষণ আমি আলোচনা করব কোরআন হাদিসের দলিল রেফারেন্স দিয়ে আলোচনা করব। এখন মাশাআল্লাহ ইমাম বক্তা বের হয়ে গেছে, সময় পায় 1 ঘন্টার মধ্যে 45 মিনিটের গান গজল গায়ের সময় পার করে না। গান গজল গাইবেন 1টা বা 2টা, এর উপরে জিকির, হ্যাঁ জিকির সবার শেষে থাকবে।
ফার্স্ট একটু জিকির থাকতে পারে, কিন্তু লাস্টে জিকির থাকবে। কিন্তু এখানে ওয়াজের দরকার। আমাদের সমাজে অনেক আকীদাগত সমস্যায়, মতনৈক্যের মধ্যে অনেক লোক আছে, অনেক লোক উল্টাপাল্টা কথা বলে, অনেক আলেমরা উল্টাপাল্টা কথা বলে মানুষের ঈমান হরণ করছে। কথা ঠিক না বেঠিক? তাই এখন দলিল ভিত্তিক আলোচনার দরকার, নালে বাতেলটা বলবে সুন্নি আলেমরা হুদা গান গা, হুদা গান গা, এটা কইব। হ্যাঁ, ওই এরা কিচ্ছু জানে না, এরা কিচ্ছু জানে না, হুদা গান গা, গান গা, এটা কইব। এখন আমরা সুন্নি আলেমরা কি দলিল জানি কি জানি না? আমাদের মধ্যে দলিল আছে কি নাই? আল্লামা রিজভী শব্দে 1 টাকা গাইছে না? আল্লামা রিজভী ভাইয়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা ছিল। কথা ঠিক না বেঠিক? সবাই টিপ মারে বসে রয়েছে, একটা লোক কথা বলে নাই, এভাবে ওয়াজ শুনছে। এখন আলেমরা আমরা সবাই মাঠে নামছি, দলিল ভিত্তিক আলোচনা হবে। এখন দেশের অবস্থা সবাই জানেন, দলিল ভিত্তিক আলোচনা হবে, নাহলে বাতেলরা আমাদেরকে ধরে ফেলবে যে আপনারা এই ইচ্ছা কই পাইছেন, দলিল দেন, এটা কই পাইছেন, দলিল দেন। যদি দলিল না দিতে পারে সমস্যা আছে। কথা ঠিক না বেঠিক? তাই এই জন্য কিতাব কিনেছি, এবছর কিতাব নিয়ে আলোচনা করছি। আজকেও আমার আলোচনার প্রত্যেকটা পয়েন্ট আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা তো জানেনই, এরপর কিতাব দেখলে ইমানের জজবা কি কমবে না আরো বাড়বে? এই জন্য আমাদের দলিলের দরকার। কাজে এখন প্রত্যেকটা বক্তা দলিল ভিত্তিক আলোচনা করা দরকার। আমি সব বক্তাকে উদ্দেশ্য করে বলবো, আপনারা প্রত্যেকে দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলতে হবে, নতবা বাতেলরা আমাদেরকে এটা সেটা বলবে। এই জন্য খুব খেয়াল রাখবে একথা। আমি আমার আলোচনা পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করেছি। এই দুরূদ শরীফ পড়া দেখে আপনাদের কষ্ট হয়েছে? আমরা কি দুরুদের পক্ষে আছে কি নাই? এখন আসেন যে আমি একটা ইন্টারভিউ নেব, দেখি তো আপনারা পারেন কিনা। দুরুদ কথাটা সবাই জানে, দুরুদের মেসেজ সবার কাছে বলছে, সবাই বলে আল্লাহ দুরুদ পড়ে, ফেরেশতারও দুরুদ পড়ে, আমাদেরকেও দুরুদ পড়তে বলছেন। এখন আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো এই দুরুদ কথাটা কি কোরআনে আছে? নাই। দুরুদ শব্দটা কোরআনে নাই, হাদিসও নাই। এখন দুরুদ কথাটা কোরআনও নাই, হাদিসও নাই, কি আছে? ইউসাল্লু। সুবহানাল্লাহ কোন সুবহান, কি আছে? ইউসাল্লু। এখন বাতিলটা ধরতে পারে যে দুরুদ কথাটা পাইলেন কই? দুরুদ কথাটা দেখান কোরআনে হাদিসে। দুরুদ কথাটা দেখাইতে পারবে না। দুরুদ কথা ফার্সি শব্দ, কোরআনের ভিত্তে ফার্সি শব্দ নাই। এখন কোরআনের মধ্যে আছে ইউসাল্লু, আর দুরুদ হলো ফার্সি শব্দ। যেমন নামাজের কথা কোরআনে নাই, সলাতের কথা আছে। রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথা আছে। পীরের কথা কোরআনে নাই, মুর্শিদের কথা আছে। ফেরেশতার কথা কোরআনে নাই, মালাইকার কথা আছে। বেহেশতের কথা কোরআনে নাই, জান্নাতের কথা আছে। দুজকের কথা কোরআনে নাই, জাহান্নামের কথা আছে। দুরুদের কথা কোরআনে নাই, ইউসাল্লুর কথা আছে। চিৎকার দিয়ে কর সুবহান। পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, কিন্তু আহলে বায়তের কথা আছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এখন কোরআনের ভাষা বলা হয় ইউসাল্লু, ফার্সিতে বলা হয় দুরুদ। এখন দুরুদ শব্দের অর্থ কি? দুরুদ শব্দের বাংলা হইল নবীজির উত্তম প্রশংসা। সুবহান। এখন আপনারা বলেন, নবীর উত্তম প্রশংসা আল্লাহ করে কি করে না? ফেরেশতারা করে কি করে না? আমরা কি নবীর উত্তম প্রশংসা করতে চাই কি চাই না? আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি কষ্ট হবে? তো মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বল নবী আমার, আহ নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ, বল নবীজিকে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ
ও বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা। আমি যা নবীজির মর্যাদা, আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে। আমি জানতে চাই সব নবী গণেছে আমার নবীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি বাবা, কেমন বেশি? সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, আপনার জিকিরকে, আপনি নবীর শানমানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। সুবহান। ও বাজিতপুরের বাবারা, এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইব? বাড়াইব দূরের কথা, এখন কিছু আলেম নামে জালেম বের হয়ে গেছে, নবী পাকের সম্মান বাড়াইবে দূরের কথা, নবী পাকের সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরার মতো সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আমি জানতে চাই বাবা, আমার আপনার নবী কি আমাদের মতো মানুষ নেই? আরে নবীকে আমাদের মতো মানুষ বললে তো কাফেরই। শুধু কাফের না, আমার দয়াল নবীকে নবীর মতো বললো কাফের। কথা ঠিক না বেঠিক? কি বলেন, আমার নবী কি মুসা নবীর মতো নেই, ঈসা নবীর মতো নেই, দাউদ নবীর মতো নেই? তো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলতো দূরের কথা, আমার আপনার নবীর তো কোন নবীর মতোই বলা যাবে না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণের নবী। সুবহান। এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? এই বাবারা, আমার নবীর কেমন বড় শান বাবা। আমাদের দৃষ্টি নবীজিরও দৃষ্টি মোবারক। বলুন তো বাবা, আমাদের দৃষ্টি আর নবীজির দৃষ্টির মধ্যে পার্থক্য আছে কি নাই? আমরা শুধু সামনে দেখি, আমার দয়াল নবী পিছেও দেখে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আমরা শুধু উপরে দেখি, আমার দয়াল নবী উপরে নিচে সমানভাবে দেখে। সুবহান। আমরা শুধু আলোতে দেখি, অন্ধকারে দেখি না, আমার আপনার নবী আলোতে অন্ধকারে সমানভাবে দেখে। সুবহান। তাহলে বাবা, আমার দয়া নবীর দৃষ্টির সাথে আমাদের দৃষ্টির কোনো তুলনা আছে নেই? এই বাবা, বুখারী শরীফের মধ্যে আছে, আমার দয়াল নবী বলেন, বাবু সালাতে হাদিস কানা আছে, হাল তারুনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লা মাইক ফালাইয়া কুশুকুম আলা রুকুকুম ইন্নী লারাকুম ফিল আরাই যুহরি। আমার নবী কয়, এই সাহাবীরা রে, আমি তোমাদের ইমাম, তোমরা আমার মুক্তারি, তোমরা মনে করো শুধু আমি কিবলার দিকে চেয়ে থাকি। ফাওয়াল্লা, আল্লাহর কসম, মাইক ফালাইয়া, আমার কাছে কোনো কিছু গোপন থাকে না, আমি যদিও কিবলার দিকে চেয়ে থাকি, কিন্তু তোমরা যে আমার পিছনে আছো, তোমরা কিবা রুকু করো এটাও আমি দেখি, কিভাবে সেজদা করো এটাও আমি দেখি, এমনকি তোমাদের ভিতরে কি জফে এইটা পর্যন্ত আমি দয়াল নবী দেখি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কাছে কোনো কিছু গোপন। সুবহানাল্লাহ বলতে না বাবা? এখন দেখি বাবা, এই কওমিজম, সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, যত মুহতামিম আছে, উলিফুরি সহ বলছি, মামুনুল হক সহ বলছি, এরার মাতার তাজ যাদেরকে এরা আকাবির মনে করে, যার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর কিতাবের নাম নসরাতিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হইল বাবা 183। জোরে কোন কত? এই যে বাবা কিতাবটা দেখছেন, উর্দু, এই কিতাবের মধ্যে আমার নবীজির ব্যাপারে, আমাদের নবীজির ব্যাপারে আশরাফ আলী থানভী তার নিজের হাতে লেখা কিতাব এই নসরাতিব জিক্রুন নাবিউল হাবিব কিতাবের 183 পৃষ্ঠায় কি লেখেন বাবা? আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কওয়াত বসুর ও বসরিয়াত কি বয়ান মে, যা আমাদের দয়াল নবীর শক্তি, অন্তর্দৃষ্টির শক্তি কেমন ছিল। সুবহানাল্লাহ। উনার অন্তর্দৃষ্টি কেমন ছিল, উনার দৃষ্টির পাওয়ার কেমন ছিল, এই বর্ণনা করতে গিয়ে উনি লেখেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গভীর খেয়াল, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমাত মে উস্তরু দেখতে তে, জোস্তরু রৌশন মে দেখতে তে। সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, আমার দয়াল নবীর এমন বড় পাওয়ার রে, আমার দয়াল নবী আলুতে যেমন দেখতেন, অন্ধকারে এমনই দেখতেন। শুধু তা নয় বাবা, উনি আরো লেখেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরায়ে
বহি ইয়া হে দেখতে তে জি করিব সে দেখতে তে, যে আমার দয়াল নবী দূরে যেমন দেখতেন কাছে এমনই দেখতেন, অর্থাৎ কাছে যেমন দেখতেন আমার দয়াল নবী দূরেও এমনই দেখতেন। শুধু তা নয় বাবা, উনি বর্ণনা করতেছেন, কি বলতেছেন যে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जुस वक्ती कुरैश के सामने বাইতুল মুকাদ্দাস का নকশা বয়ান করতা হে, সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমার দয়াল নবীর সামনে কাফেররা বললেন, হে নবী গো, নবী শব্দের অর্থই গায়েবের খবরদাতা, যদি তাই হয় আপনি যদি গায়েব জানেন, যদি বলেন তাহলে বলুন তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয় ফুট লম্বা, কয় ফুট প্রস্থ। এই মুহূর্তে আসহাব আলী থানবী লেখেন, যখন কাফেররা প্রশ্ন করলো আমার দয়াল নবীর চক্ষু বন্ধ করে সব কিছু বলে দিল। সুবহান, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে এটাও বলে দিল। তাহলে কি আমার দয়াল নবী গায়েব জানে কি জানে না? ধরে বলেন জানে কি জানে না? শুধু তা নয় বাবা, আসহাব আলী থানবী অনেক শান এখানে তুলে ধরেছেন। সর্বশেষ শানটা হইল বাবা, উনি তুলে ধরেছেন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা 11 সিতারা নজর এক রাখতা হে, সুবহানাল্লাহ। উনি লিখতেছেন আমার দয়াল নবীর এমন পাওয়ার ছিল রে বাবা। আসহাব আলী থানবী লেখেন আমার দয়াল নবী জমিনের মধ্যে থাকতেন, কিন্তু সাত আসমানের উপরে কি হইতো এটা দয়াল নবী জমিনে থাইকা দেখতে পেতেন। এমন কি সাত আসমানের উপরে সুরায়া নামক 11টা নক্ষত্র আছে। এই সুরায়া নামক 11টা নক্ষত্র পর্যন্ত আমার দয়াল নবী দুনিয়া জমিনের থাইকা নিজ চক্ষু মুবারক দ্বারা দেখতে পেতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর কাছে কোনো কিছু গোপন। এমন নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মত। দরুদ পড়ো রে, সালাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেটে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নবীজিকে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কুরআনেতে। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কুরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো রে, সালাম জানাও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। এখানে যারা বসছেন বাবা, আমরা কি দয়াল নবীর পক্ষে আছে কি নাই? আচ্ছা, আমরা যে মসজিদে যাই, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু সুনানে আবু দাউদ শরীফ কিন্তু একটু বাড়িয়ে রেখেছেন, এটা কিন্তু তারা লেখে না। এবা বললে হবে না। যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন তখন দোয়া করতে এভাবে পড়তে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। নবীজির সালাম দিয়া মসজিদে প্রবেশ করতে হবে। কেন? এই যে কিতাবটা দেখছেন, এই কিতাবটার নাম জামিউস সগীর। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী কে জানেননি? যিনি তাফসিরে জালালাইন লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতী কে জানেননি? যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে পয়রা দেখছে। সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ পাওয়ার আছে কি নাই? মর্যাদা আছে কি নাই?
এটা তারাও মানে আমরাও মানি। কিতাবটার নাম জামিউস সগীর, কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে বাবা আছে 48 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। এই যে কিতাবটা দেখছেন আরবি টু আরবি, এই কিতাবের 48 পৃষ্ঠায় আছে ইজা দাকালতু ফিল মসজিদ, তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো, ফাসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল পাককে তোমরা সালাম জানাও এবং বলো একুলু আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই জন্য তোমরা সালাম জানাবে কারণ মসজিদের মধ্যে আমার দয়াল নবী হাজির রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না জোরে? যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন নবীজিকে তোমরা সালাম জানাবে। কেন? মসজিদের মধ্যে লিআন্নাহুন নাবিয়ুল হাজিরু ফিল মসজিদ, কেন না আমার দয়াল নবী মসজিদের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? তো নবীজিকে হাজির নাজির আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরে বাবা, নবী যদি হাজির নাজির না হয় তাহলে আজকের সাক্ষী নবী দিবেন কি করে? কি বলেন? আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? এটা তো তারও মানে নবীরা যা সাক্ষী দাতা করে দুনিয়াতে বাড়াইছে, এটা তো কোরআনের আয়াত। এটা তারও মানে আমরা মানে এটা কোরআনের আয়াত। তো নবী যদি সাক্ষীদাতা হয় তাহলে আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবেন না? এখন কি নবী শূন্য শূন্য দিবে না দেখিয়া? তো দেখতে হলে তো অবশ্যই হাজির হইতে হবে, কারণ শোনা সাক্ষী আল্লাহ দরবারে গ্রহণযোগ্য না। কাজেই আমার দয়াল নবী আজকের মজলিসও, আজকের ঘটনার মধ্যে দয়াল নবী হাজির। শুধু এখানে না, সমগ্র পৃথিবীতে যত ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনার মধ্যে আমার দয়াল নবী হাজির। আর এগুলির সাক্ষী হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার আল্লাহর সামনে আমার নবী দিবেন চিৎকার দিয়ে করবে সুবহানাল্লাহ। নবী সাক্ষীদাতা আমাদের বিশ্বাস হয় কি হয় না? এটা তো কোরআন আয়াত। তাহলে সাক্ষী দিতে হইলে কি হাজির থাকা দরকার আছে কি নাই? নবীকে হাজির নাজির মানা হইল ঈমান। এখন আসেন বাবা, কোরআনের মধ্যে বাবা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, রসলিহিনা কাফারা। আমার দয়াল নবী কয় নবীদের আলোচনা করলে নেক হয়, আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নেক এবং গুনাহ মাফের দরকার আছে কি নাই? তাহলে কি নবী ওলি শান চলবে কি চলবে না? এই জন্য তো তোমরা তো কিতাবই কিনো না, কয়টিয়া বেতন ভাও লাফালাফি করো মুসের মধ্যে থাকিয়া বেদাত করো। কিতাব তো নাই, কিতাব কিনালো না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তোমরা মানো আমরা মানি। উনি উনার কিতাবের মধ্যে লিখতেছেন 228 পৃষ্ঠা 298 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে নবীদের আলোচনা করলে নেক হয় আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনার কাফারা হয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমরা কি নবী ওলির পক্ষে আছে কি নাই? আর কেন নবী সম্মান গাইব না বাবা? যে নবী কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুলসারাতের ফুলের কাছে দরকার, যে নবী সাফায়াত ছাড়া কোনো লোক বেহেশতে যাওয়া সম্ভব নয়। এই নবী করবো না তো করবো কি? আল্লাহ নিজেও তো ফেরেশতাগণকে নিয়ে নবী করে দুরূদ শরীফ পড়ে, কথা ঠিক না বেটে? তা আমরা কি নবী করতে চাই কি চাই না? এখন আল্লাহ কি বলে শুনেন, সূরা নিসার ৮০ নম্বর আয়াত আবার বলছে কোরআন, সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়িতির রাসূলা ফাকাত আতো আল্লাহ। আমার আল্লাহ কয় যারা আমার নবীজির আনুগত্য করলো আমি আল্লাহর আনুগত্য হয়ে গেল, যারা আমার নবীর গোলামি করলো আমি আল্লাহর গোলামি হয়ে গেল। তাহলে বোঝা গেল নবীর আনুগত্য, নবীর গোলামি হলো আল্লাহ পাকের গোলামি, কথা ঠিক না বেঠে? এখানে বুঝে না তো, মাই ইতিউ শব্দটা মুজারের সিগা। মাই ইতির রাসূলা, যারা রাসূলের গোলামি করলো, রাসূলের আনুগত্য করলো, ফাকাত আতো আল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হয় না, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে না বাবা? এটা মাঝের সিগা। তাহলে আমরা কি নবীর গোলামি করতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নামাজ রোজা যেখানে, নবী নাই যেখানে। সবাইকে মারহাবা। নবী যেখানে নাই আমরা সেখানে
আমার আল্লাহ বলে না, আমিও সেখানে নাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যেখানে নবী থাকবে না সেখানে কি আল্লাহ থাকবে? তাহলে নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য, নবীর ভালোবাসাই হলো আল্লাহর ভালোবাসা। কথা ঠিক না বেটে? এই ব্যাপারে আমাদের মুর্শিদ কেবলা বাবা একটা কথা বলতেন প্রতিটা ওয়াজে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটে? এই ওয়াজ যখন উত্তরবঙ্গে বললাম, এক মৌলবী আমারে ভুল ধরল, এটা কি বললেন? আমাকে হ্যাঁ, আল্লাহ মানলে কি নবী মানা হয় না? আমি কই কিয়ামতের আগেও না, আল্লাহ মানলে নবী মানা হয় না। যদি আল্লাহ মানলে নবী মানা হইতো তাহলে কায়দানিরা কবে মুমিন হইয়া পড়তো। কথা ঠিক না বেড়ে? কায়দানিরা কি আল্লাহ মানে কি মানে না? ইহুদি খ্রিস্টান শিয়ারা কি আল্লাহরে মানে কি মানে না? মান্য দি কাফের, উনি কথা কয় না, আমি কই রেজবি বাবা কতই সত্য। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? মোহাম্মতে বাবা এটা পড়ে, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। ওই আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ। আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেঠে? আজানে কালিমায় নবীর নাম, আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। ওই আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়। কথা ঠিক না বেটে? একটু বোঝাই দিই বাবা, এই দাড়ি ডাকার উমা আল্লাহ, আল্লাহ দাড়ি আছে? একজনে কো আল্লাহর বলে। আচ্ছা, আল্লাহর কোনো দাড়ি আছে? আচ্ছা বললেন দাড়ি ডাকার, আওয়াজ দিতে হবে। এখানে সবাই জ্ঞানী শ্রোতা, সব গুরু ধরালো, আওয়াজ দিতে হবে তো। এই দাড়ি ডাকার, টুপি কার, পাঞ্জাবি কার, পাগড়ি কার, বিয়া-শাদী কার? সব দিন নবীজির। আল্লাহ কি সব নবীজি? আল্লাহ ক নবীজিরটাই হয় আমি আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আনুগত্যই আমার, আমি আল্লাহর আনুগত্য। তাহলে এই যে এটা ধর্ম, এগুলি ধর্ম, ধর্মের পোশাক, এগুলিকে যারা ধারণ করে তারা ধার্মিক হয়। কথা ঠিক না বেঠে? নবীজি নিজেই ধর্ম, আমরা হইলাম ধার্মিক। কথা বুঝে আছে বাবা? আচ্ছা, এখানে আমরা যারা বলছি, আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? কে কে পক্ষে হাত তুলে দেখায়? আচ্ছা, এখন বাবা নামাজের আগে ইমান দরকার আছে কি নাই? ইমান ছাড়া নামাজ পড়ে লাভ হইব নি? আচ্ছা, এখন ইমানদার হইয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এখন নামাজের একটু কথা বলবো। আমরা নামাজ পড়তে চাই, আমরা অনেকে কালকে বলবে হাবিবুর রহমান রিজভী ওয়াজ করছে ভালোই, কিন্তু নামাজের কথা কইল না। এই জন্য নামাজের কথা কইতাছি, কালকা যেন সমালোচনা না করে। আমরাই তো নামাজের কথা কইতে হবে, কারণ নামাজ হইল ইমানদারের জন্য। কথা ঠিক না বেঠে? বেঈমানের জন্য নামাজ নাই। এখন বাবা আমি জানতে চাই নামাজ আসছে কোত্থেকে? সবাই জ্ঞানী শ্রোতা, আগেই বলছি আমার ওয়াজ আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, কারণ জ্ঞানীগণ স্যার আমার কথা বুঝবে না। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, নামাজটা আসছে কোত্থেকে? মেরাজ থেকে। জোরে বলুন কোত্থেকে? আমরা কি জানেন না এটা? নামাজ কোত্থেকে আইছে? আমি জানতে চাই ও বাজিতপুরের দড়িগা গটিয়ার বাবারা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। নামাজ যে মেরাজ থেকে আইলো, বলুন তো বাবা, আমার নবীজির উম্মতে মুহাম্মদের জন্য নবীজির কাছে আমার আল্লাহ নামাজ দিছে কয় ওয়াক্ত? দূরে কোন কয় ওয়াক্ত? আমার নবীজিকে দিল 50 ওয়াক্ত। নবীজি মনে মনে ভাবলেন না,
50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়তে পারবে না, কারণ আমার উম্মত হলো গরিব, আমার উম্মত হলো দুর্বল। 50 ওয়াক্ত নামাজ পড়লে সারাদিন নামাজই ফরল লাগবো, কাজ কাম করবো কোন সময় না গো না, 50 ওয়াক্ত পড়তে পারবে না। এই চিন্তা করে আমার নবী আমার আল্লাহর কাছে গেলেন, গিয়া 5 ওয়াক্ত কমায় আনলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমায় আনলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমায় আনলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমায় আনলেন। এভাবে কমাইতে কমাইতে 9 বার উনি গিয়েছেন। 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 50 ওয়াক্তরে 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানাইছে কত? আওয়াজে বলুন কয় ওয়াক্ত? আমি জানতে চাই আমার আল্লাহ নামাজ দিছে কয় ওয়াক্ত? 50। ওর নবী বানাইছে কত? আবার আওয়াজ দিয়ে কোন আল্লাহ দিছে কত? নবী বানাইছে কত? আমি জানি হাকিম লড়ে, হুকুম লড়ে না। এখন হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? আমরা কি ওয়াজ বুঝে না নাকি? আওয়াজ দিব, হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? ওনে নবী বানাইছে কত? 5। কারণ হাকিম লড়ে, হুকুম লড়ে না। হুকুম দি করেছি নামাজ 50, নবীজি বানাইয়া দিল 5। আমার আল্লাহ গো নবী গো, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি উম্মতের জন্য এত মায়াম, আপনি উম্মতের জন্য এত পেরেশান, আপনি উম্মতের জন্য এত দয়া, এত ভালোবাসা। এই দিক চিন্তা করে আমি নামাজ দিলাম 50, আপনি কমাইতে 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 বানাইয়ালছেন 5। অসুবিধা নাই গো নবী, আপনারটাও ঠিক। আমি আল্লাহ যেহেতু হুকুম করেছি নামাজ 50, এটাও ঠিক, কারণ আমার হুকুম পরিবর্তন হইতে পারে না। আমি যেহেতু হুকুম করছি 50, এটাও ঠিক। আর আপনি নবীর যেহেতু কমায়া বানাইছেন 5, এটাও ঠিক। নবী গো নবী, আপনি নবীর মহব্বত নিয়া, আপনি নবীর ভালোবাসা নিয়া যদি নামাজ পড়ে 5, আমি লিখবো ঠিকই 50। আপনি নবীর মহব্বত নিয়া যদি রোজা রাখে 1 মাস, আমি লিখবো ঠিকই 12 মাস। জোরে বলতে না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত হলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কার কারণে? নবীজির কারণে। জোরে বলুন কার কারণে? আরে নামাজ পড়েন, পড়তেইব, নবীরে চিন্তা করেন না, নবীদের চিন্তা মাইন্যা নবীর মহব্বত ভিতরে ধারণ করে যদি নামাজ পড়েন 5, লেখা হবে 50। কথা ঠিক না বেটে? আমরা কি নবীর মহব্বত ভিতরে লালন করতে চাই কি চাই না? তাই নবীর মহব্বতকে ভিতরে লালন করুন, নবীজিকে জানের চেয়ে ভালোবাসুন। কারণ নবীর ভালোবাসা ছাড়া, নবীর প্রেম ছাড়া এই নামাজ পড়লেও কোনো লাভ হবে। যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবাই বলো নামাজ রোজা হজ যাকাত যতই করো, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। চিৎকার দিকে মারহাবা। নবীদের মানার মতো মাইনা নামাজ পড়তে বলে না, এই নামাজ পড়লে কোনো লাভ হবে না। নবীজির প্রেম ভালোবাসা আমার দিকে চান। আমার তো এটা গান নামে, এটা ওয়াজ, ওয়াজ আমাদের এটা গান নাই, তা ওয়াজ, এটা কোরআন আয়াতের অনুবাদ। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে। ঠিক না বেঠে? আমি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে। জিন্দিগির বন্দিগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাজে যা কুমিন আল্লাহ নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাজে যা কুমিন আল্লাহ নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বাবা, নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গণের পক্ষে আছে কি নাই? কে কে আছেন হাত দেখায়? আমরা কি দরগা মাজারের পক্ষে কে কে আছে হাত দেখায়? আমরা কি দরগা মাজার জিয়ারত করতে চাই কি চাই না? হাত নামান। একদল বাইরেছে এখন মাজার ভাঙ্গেলতেছে। কথা ঠিক না বেঠে? আরে যার দ্বারা সিন্নি খাইলে মোল্লা ছিললে না,
এই দেশে কোন নবী আসে নাই, কোন সাহাবিও আসে নাই। এই দেশে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করছে। বাংলাদেশে যদি সাধারণ শাহপরান শামাকদুম ওলি আল্লাহ গণ আইতো, আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না। কথা ঠিক না বেঠে? যাদের উসিলা টুপি পাইলাম, যাদের উসিলা নামাজ রোজা পাইলাম, মসজিদ পাইলাম, আজকে মসজিদের মধ্যে দাঁড়ায় কয় ওলি আল্লাহর মাজারটা ভাঙ্গে লাও। শিরিক, শিরিক জুড়ে কোনা নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, যার দ্বারা সিন্নি গাইলে মোল্লা ছিল না। কথা ঠিক না বেঠে? যার উসিলা ইসলাম পাইলাম, আজকে এর আর মাজার ভাঙ্গেল তোসা। এই বাবা, আজকে এখানে যদি মোল্লারা থাকো আসো, যদি না থাকে আমি হাবিবুর রহমান রেজভির জিব্বা কেটে ফেলবো। আজ যদি থাকে তাহলে সমাজে গুমরাহি করবে না। যদি আমি বলে থাকি এই মুহূর্তে মাইকটা ডাকছি, যদি হেডাম থাকো আসো মঞ্চের মধ্যে, আমি যদি বলে থাকি আমাকে সংশোধন করো, নতুবা তুমি সংশোধন হয়ে যাও। কথা ঠিক না বেটে? এই যে কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এর চেয়ে বড় ফতোয়ার কিতাব আর নাই। এই ফতোয়ার কিতাবটা 50,000 টাকা, প্রায় 50,000 টাকা হারিয়া। 50,000 টাকা কি বেটা? কয়টা বেতন ফতোয়া একটা কিতাব কিনতে পারবি না? হ্যাঁ, একটা কিতাবের নামে মুফতি লাগাস বেটা, ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই। হেই বেটা, মুফতি লাগাস বেটা, মুফতি লাগাই বেটা, একটা কিতাব নাই ঘরের মধ্যে। কিতাব কোনস্তা ধরো বড় হুজুরের কথা কই দিছি, এইটি বরাবরই করতাছ। আরে কিতাব পড় বেটা, কিতাব পড়লে তো এই কনফিউজ দূর হইব। কিতাব পড়। এই যে কিতাবের নাম কইছে, যদি না তাকে জিব্বা কাটে ফেলবো। কিনালে আমি বৈরত থেকে আনছি, লেবানন, হিজবুল্লাহর দেশ লেবানন, বৈরত থেকে কিতাব অর্ডার করে আনছি। ফতোয়ায়ে শামী জিলদে আওয়াল, জোরে কোন কত? কত? জিলদে আওয়াল মানে প্রথম খণ্ড। জোরে কোন কত খণ্ড? ফতোয়ায়ে শামী। নামটা মনে থাকতো না? ফতোয়ায়ে, আওয়াজে কোন? ফতোয়ায়ে শামী। আল্লামা রিজভীউল্লাহ যেখান থেকে ফতোয়া দিতেন, এই ফতোয়ার এই কিতাব ফতোয়ায়ে শামী, জিলদে আওয়াল, পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? আপনার কি কষ্ট হইতাছে? আর আমি সরাসরি দলিলতে কথা কইতাছি। আমিও তো কি চাকানি জানি, এটা চলতো না হনে। এখন দলিল ভিত্তিক আলোচনা। কথা ঠিক না বেঠে? আপনারাও হুজুরেরা কয়ে দিবেন যে দলিল ভিত্তিক আলোচনা করেন। ওয়াহাবিরা জানুক যে এরা দলিল ছাড়া একটা কথা বলে না। কথা ঠিক না বেঠে? ইউটিউবে যত ওয়াজ পাবেন সব কিতাব আমি দলিল ভিত্তিক আলোচনা সব। 149 পৃষ্ঠা। আমার হাজার ওয়াজ ইন্টারনেটে আছে। হাবিবুর রহমান রিজভীকে সার্চ দিবেন। আমার 3টা ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন হাবিবুর রহমান রিজভী। 2টা হলো আধ্যাত্মিক, তরিকত টিভি, তরিকার পথে, এটা হলো আধ্যাত্মিক চ্যানেল। আর একটা আছে ওয়াজের চ্যানেল, সুন্নি প্রচার, শুধু ওয়াজ। দেখবেন প্রতিটা ওয়াজের মাঝে এভাবে কিতাব হাতে নিয়ে নেওয়া করি। আজকেও কিতাব নিচ্ছি, ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড, 149 পৃষ্ঠা। জোরে কোন কত? এটা মুকাদ্দমার মধ্যে আছে। এই যে স্টেজে যারা আছেন এরা দেখেন, এইটা দাগ দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ দেখেন, দাগ দেওয়া আছে। এই যে আমার আঙ্গুলে দেখে, দেখছেন দাগ দেওয়া আছে বাসে? এই যে দাগ, এটা দেখেন, এই যে গোলাপি কালার, মনে বাসে না? গোলাপি বাসে না? আচ্ছা, এখানে আমি পড়ি মাজারে যাওয়ার সময় দেখি। হ্যাঁ শুনে। আচ্ছা, আগে জানতাম, চাই আলোচনাটা ক্লিয়ার হবে। আমরা কি মাযহাব বিশ্বাস করি কি করি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। কি মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? 4 মাযহাব মানা হইলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কয়টাকে? একটা। তখন আমরা অনুসরণ করি কয়টা? একটা। কি মাযহাব? হানাফি। কিন্তু 4 মাযহাব সঠিক, 4 মাযহাব মানা ওয়াজিব। 4 মাযহাবের যারা মাযহাব তৈরি করেছেন সবাই আল্লাহর ওলি, আওলাদের রাসূল। এখন ইমাম শাফি নাম শুনেন নাই? ইমাম শাফি গো কোটি কোটি মানুষ অনুসরণ করে। শাফি মাযহাবের ইমাম। উনি কি বলতেছেন দেখেন, এই ইমাম শাফির কোল, ইমাম শাফি কলা, ইমাম শাফি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিদু ইলাল কবর। ইমাম শাফি কয়, আমি আবু হানিফা রহমাতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ না? কি হাসিল করে? তাহলে এই দলিল থেকে প্রমাণিত হয় ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? তাহলে এক ওলি আরেক ওলির মাজার থেকে কি করে? বরকত হাসিল করে। আচ্ছা, গভীর খেয়াল, আমার দিকে তাকান, নাহলে কথা বুঝে আসবে না। সরাসরি দলিল থেকে আলোচনা করছি। প্রতিটা কথা আমি রেফারেন্স দলিল দিয়ে বুঝাচ্ছি, শোনেন। ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা, আমি আবু হানিফা রহমাতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি। ফাইজা, অতঃপর আরাদাত হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, মানে বিপদ আসে। কে বলতেছেন? ইমাম শাফি। যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, আমি আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি। আর হুজুরি বলতেন সুবহানাল্লাহ। আচ্ছা, উনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি।
নামাজ পড়ে কি করি? ওয়াসাআলতুল্লাহি তাআলা, তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহর কাছে আমি চাই। চাওয়ার পরে কি হয়? ফা তাকদিউস সারিয়ান, সাথে সাথে এই দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়, অর্থাৎ আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে বোঝা গেল ইমাম শাফি যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তখনই আবু হানিফার মাজারে চলে যেতেন। আবু হানিফা রাকাত নফল নামাজ পড়ে যখন দোয়া করতেন, তখন তার মুসিবত দূর হয়ে যাইত। এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়। একটা হলো ওলি আল্লাহর মাজার থেকে বরকত হাসিল করে, 2 নাম্বার জিনিস প্রমাণিত হয়, ওলি আল্লাহর মাজারে গিয়ে নফল নামাজ পড়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায়। তাহলে দোয়া কবুলের জায়গাই হলো ওলি আল্লাহর মাজার। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? যখন আমরা মুশকিলে পড়ে যাব, বিপদে পড়ে যাব, তাৎক্ষণিক মাজারে চলে যাব। মাজারে গিয়ে কেউ যদি এইভাবে নফল নামাজ পড়ে দোয়া করে, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে না বাবা? এত বড় একটা কিতাবের ফতোয়া, আরে বেডা ফতোয়া শামিল লেখক আল্লামা ইমাম শামির, কত বড় আল্লাহর ওলি, হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ একজন ফকিহ। উনার কৌল, উনার কিতাবে এই ফতোয়া তুলে ধরছেন যে ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে কি আমরা মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই কই মারহাবা। আচ্ছা, আমি যে আলোচনা করতে আপনার কি কষ্ট হইতেছে? আরেকটা কিতাব বাবা, আরেকটা কিতাব দেখুন, এই যে কিতাবটা 3য় খণ্ড ফতোয়ায়ে শামি। আহা, কিতাব তো কিনে না বাবা, ফতোয়ায়ে শামি জিলদে 40, মানে 3য় খণ্ড বাবা, পৃষ্ঠা নাম্বার হইল 150। জোরে কোন কথা? 150 পৃষ্ঠার মধ্যে কি লেখেন একটু গভীর খেয়াল বাবা। এই যে দেখেন, এদের আগে মৌলবীরা দেখাই ভাই, দেখেন একটা মতলব আছে, মতলব জিয়ারাতুল কবর, মতলব ফি জিয়ারাতুল কবর। এই দেখেন এন একটা ঠিক চিহ্ন দিয়ে একটা দাগাল আছে। হ্যাঁ হ্যাঁ, মতলব ফি জিয়ারাতুল কবর একটা অধ্যায় আছে, একটা মতলবই আছে এই ফতোয়ায়ে শামিতে, পৃষ্ঠা নাম্বার 150। কি লিখছে দেখেন, আমার নবী ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিল কুবুরা ওয়া শুহাদাই বি উহুদি আলা রাসি কুল্লু হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম। চিৎকার দিকুন সুবহানাল্লাহ। অর্থ হইল আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হইছে তাদের কবর, তাদের মাজার জিয়ারত করেছেন এবং তাদেরকে সালাম দিয়েছেন। যদি বলতেন সুবহানাল্লাহ। তাহলে মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল, মাজার জিয়ারত করা কি রাসূল? আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করেছেন এবং সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তাহলে এখন আপনারা বলেন, তাহলে ওলি আল্লাহর মাজার যদি শহীদ করেন, মাজার যদি আমার দয়াল নবী জিয়ারত করেন, আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই? মাজার জিয়ারত সুন্নতে রাসূল। এখন বাবা, গতকালকের আগের গানে আমার প্রোগ্রাম ছিল বরিশালে, সরমনের রাখা, এখানে একটা মাইজবান্ডারির খলিফার একটা মাজার আছে। এই মাজার এরা বাঙ্গেল তো হয়েছে মিছিল দেয়া, মাজার বাঙ্গেল কেন? পরিশেষে এরা একমত হয়েছেন যদি মাজারের পক্ষে দলিল দিতে পারে তে মাজার রাখবে, আর যদি মাজার করার দলিল কেউ না দিতে পারে তাহলে মাজার ভেঙে ফেলবে। তখন এরা বলছে ঠিক আছে আমরা হুজুর আনতেছি, আমরা থাকবেন। এটা গতকালকে ডেট গেছে, গত আগের কাল আমি কিন্তু হ্যাঁ আইসি আমরা আসছি। এখানে প্রসঙ্গটা কি, মাজার করা যাবে কিনা? এরা কথা মাজার করাই শিরিক। যদি কোনো নাউজুবিল্লাহ কি করেন, মাজার করা যাবে কি যাবে না? দলিলটা দেখেন, যাবে যে আমরা তো দলিল দিতে হইব যে ওলি আল্লাহর মাজার করা যাবে। 144 পৃষ্ঠা। যদি কোন কত পৃষ্ঠা? 144 পৃষ্ঠা ফতোয়ায়ে শামি। একটা লোক লড়বেন না, এটা দলিলগুলো এখন রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড কালকে ইন্টারনেটে যাবে। 144 পৃষ্ঠা। এই দেখেন এনে লাল দাগ আছে হুজুর, এই দাগাল আছে, দেখেন তো দাগাল আছে, এটা দলিল দেখাইছি। এখন পরিশেষে শত শত মৌলবী আইছে আমরা ধরবা লাগিয়া, একটা রেজবিরে আটকাইবার লাগিয়া শত শত আলেম আইছে এবং 5-7টা মাদ্রাসার ছাত্ররা আইছে, বুঝছেন? শুধু এরাই ছিল, অল্প কয়েকজন তরিকত লোক ছিল। এবং পরে এরাও ফোন দিয়ে পুলিশ আনছে, 26 জন পুলিশ ছিল। পরে আমি এদের সামনে এটা দেখাইছি এবং এই দলিল দেখানোর পরে এরা একমত হয়েছেন যে মাজার থাকবে, মাজার আর ভাঙা যাবে না এবং মাজার কিয়ামে মিলাদ কিয়ামত চলবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এখন দলিলটা পড়া শোনাই, আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?
আরে মিয়া এই কিতাব তো তুলে দিছি, রেকর্ড হচ্ছে তো, না থাকলে জিব্বা কাটা ফেলবো, কিতাব তো ভরে না, ওটা শিরিক শিরিক করতেছে। এত বড় একজন আল্লাহর ওলির লেখা ফতোয়া শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, সেটা এর চেয়ে বড় আর কিতাব নেই। এই ফতোয়া শামী কত, জিলদে সালিস, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 144। এখানে লেখা আছে লা ইকরাহুল বানা ইজা কানাল মাইয়িতু মিনাল মাশাইকি ওয়াল উলামাই ওয়াস সাদাতি। এর অর্থ হইল মাকরু নহে কোনো মাশায়েখ বা ওলি ইন্তেকাল করলে তাদের কবরের উপর ইমারত তৈরি করা, ওয়াল উলামাউ এবং হক্কানি উলামা ইকরাম ইন্তেকাল করলে, এবং ওয়াস-সাদাতি এবং সৈয়দ বংশের কোন লোক ইন্তেকাল করলে তাদের কবরের উপর ইমারত তৈরি করা মাকরু নহে, বরং জায়েজ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মাজার করা কি না জায়েজ? না জায়েজ। ইমারত মানে কি? এই যে গম্বুজ করা, পাকা করা, গম্বুজ করা। এখন আসেন মাজার কি? মাজার হলো ওলিদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মাজারের আর দয়াল নবীর ক্ষেত্রে রওজা শরীফ ব্যবহার হয়। কি বলেন, দয়াল নবীর রওজা মোবারক আছে কি নাই? হযরত আবু বকর উমরের মাজার আছে কি নাই? গাউস পাকের মাজার আছে কি নাই? খাজা বাবার মাজার আছে কি নাই? বাবা শাহজালালের মাজার আছে কি নাই? সায়ের মাযহাবের মাজার আছে কি নাই? সাইদ তরিকার ইমামের মাজার আছে কি নাই? বাবা শাহজালাল, শাহপরান, পীর, দরবেশ, সাধক, এদের মাজার আছে কি নাই? আবু জাহেলের মাজার আছে নি? তাহলে মাজার নাই কার? দেখেন এই মাজার আছে কার? আমি তো কইলাম এখন মাজার নাই কার। কি করুন বাবা, নমরুদের মাজার আছে, ফেরাউনের, আবু জাহেলের, উতবা সাইবার, এজিদের। আমার কথা এই লিয়ে কইছে ওয়াহাবি মোল্লার কোনো মাজার, কথা ঠিক না বেরে? আর প্রত্যেকটা ওলি আল্লাহর মাজার আছে কি নাই? এখন আমরা কি দরগা মাজারে হকে কে হাত তুলে দেখাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাইকে মারহাবা। বাবা আমরা একটা দুরূদ শরীফ পড়ি, আপনারাও পড়েন। কি? বালাগালা ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খেসালিহি সাল্লু আলাইহি। এটা শুধু আমরাই পড়ি না, এটা কৌমিরাও পড়ে, এটা জামাতিরাও পড়ে, কিন্তু এটার অর্থ কি এরা জানে না। অর্থটা আজকে আমি বর্ণনা করব। এটা অর্থ কি? এর অর্থ হইল বালাগাল ওলাবি কামালিহি, অর্থ হইল তিনি তার পূর্ণতার মাধ্যম, অর্থাৎ উচ্চতম মর্যাদার অধিকারী। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবার উপরে মর্যাদা আমার দয়াল নবীর। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাশাফাদ দুজা বিজামালিহি, এটা অর্থ হইল আমার দয়াল নবীর নূরের মাধ্যমে অন্ধকার আলোকিত হইয়া গেছে। 3 নাম্বার হাসানাত জামিউ খেসালিহি, এটা অর্থ হইল তার গুণাবলী অত্যন্ত সুন্দর। আমার নবীর গুণাবলীর মতো এই পৃথিবীতে কোনো গুণাবলী নাই, কথা ঠিক না বেঠিক? সাল্লু আলাইহি ওয়া আলিহি, অর্থ হইল নবীজির উপর দরুদ এবং নবীর আহলে বায়তের উপর দরুদ। চিৎকার দেখুন সুবহান। এখানে একটা গভীর খেয়াল, ওয়াহাবিরা কিন্তু আহলে বায়ত মানে না, কিন্তু এরা কিন্তু পড়তাছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওয়া আলিহি অর্থ কি জানেননি? নবীর বংশধর। দুরুদ কিন্তু নবীদের উপর না, নবীর বংশধর উপর, নবীর আহলে বায়তের উপর দরুদ। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে এরা কিন্তু এটা পড়তাছে। এখন এই দুরুদের মধ্যে নবীর দুরুদের পাশাপাশি আহলে বায়তের দুরুদও আছে কি নাই? এখন বাবা এই দুরুদটা, এই যে একটা কালাম বলছি, এটা কিন্তু একটা গান। এই গানটা লেখছে কাটা জানেননি? এটা কিন্তু একটা গান, নবীর শানে গান, মানে নবীর শানে কাসিদা লেখছে কিন্তু বাবা কে? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলতে না বাবা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিল বাবা। গুলিস্তা নামক কিতাবে এইটা বাবা তুলে ধরেছেন। এটা এখন পৃথিবীর সবাই গায়, কিন্তু এটার মধ্যে একটা মারাত্মক বা গুরুত্বপূর্ণ একটা ঘটনা রয়েছে, এটা আমি আপনার সামনে তুলে ধরতে চাই। এই বাবা এটা লেখছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন আশিক রাসূল ছিলেন, উনি একজন দয়াল নবীর প্রেমিক ছিলেন গো বাবা। যতই সময় পেতেন তখনই দয়াল নবীর শানে গান লিখতেন, কাসিদা লিখতেন। একদিন একটা মারাত্মক কাসিদা লিখতে লাগলেন। এই যে কাসিদাটা, এই কাসিদা বালাগালা ওলাবি কামালিহি লিখলেন।
এরপর লিখলেন কাশাফাদ্দুজা বি জামালিহি, এই লাইনটাও লিখলেন। এরপর লিখলেন হাসানাত জামিউ খিসালিহি, এটাও লিখলেন। 3 নাম্বার লাইন লেখার পরে উনি বাবা হতভম্ব হয়ে গেলেন। 4 নাম্বার লাইনটা কি হবেন উনি খুঁজে পাইতেছে না, উনি বেকারার হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। হাই রে হাই, আমি একজন কবি, শত শত কবিতা লিখলাম, শত শত কাসিদা লিখলাম, কিন্তু নবীর শানে 3টি কাসিদা, গুরুত্বপূর্ণ কাসিদা লিখলাম, কিন্তু 4 নাম্বার লাইনটা তো আমার ব্রেনের মধ্যে আসতেছে না। লিখলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, পরে হাসানাত জামিউ খিসালিহি, কিন্তু 4 নাম্বার লাইনটা কি হবে এটা তো খুঁজে পাইতেছি না। উনি বাবা চিন্তা করতে করতে ঘেমে গেলেন, বাবা ঘাম টপটপায়া পড়ছে, উনি বেকারার হয়ে গেলেন, উনি ঘামতে ঘামতে উনি ঘুমাইয়া গেলেন। সুবহানাল্লাহ। যখন ঘুমের ঘরে যায় তখন আমার দয়াল নবী হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা। এই মুহূর্তে জাগাইলেন, এই শেখ সাদি উঠো। উনি উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কহে আমি, তুমি যে আমি নবীর শানে গান গাও, তুমি যে আমি নবীর শানে কাসিদা লেখো, তুমি লেখছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, 4 নাম্বার লাইনটা তুমি খুঁজে পাইতেছ না। তাই আমি দয়াল নবী রোজা থেকে দেখতেছি তুমি খুব বেকার আর খুব টেনশনে আছো, তুমি খুব এই মুহূর্তে খুব টেনশনের মধ্যে তুমি কাটাচ্ছ, তুমি পেরেশানির মধ্যে কাটাচ্ছ। তাই আমি দয়াল নবী আর রোজাতে থাকতে পারলাম না, আমি নবী হাজির হইয়া গেলাম। এই শেখ সাদি, তুমি লেখছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, 4 নাম্বার লাইনটা লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। 4 নাম্বার লাইনটা লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা কিন্তু নবীজির দেওয়া। সুবহানাল্লাহ বলতে না বাবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, 3 হলো শেখ সাদির লেখা, আর 4 নাম্বার লাইনটা মিলাইয়া দিছে আমার নবী নিজে আইসা, এটা হলো সাল্লু আলাইহি। সুবহানাল্লাহ বলতে না বাবা। তাহলে কি নবীজির শানে গান গাইলে, নবীর সম্মান গাইলে আমরাও কি নবীর দিদার পাইতে পারে কি পারি না? ধরে বলুন পারি কি পারি না? তাই আমরা নবীর মহব্বতে গজল নাতে রাসূল আমরা গাইতে চাই কি চাই না? সবাই মহব্বতে গাইতে চাই কি না? মহব্বতে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলেন, এতবার দেখি নবী, এতবার দেখি নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিকে মুমিনের। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবা আমি বেশিরভাগই উত্তরবঙ্গে প্রোগ্রাম করি, এই যে গত 2 দিন আগে প্রোগ্রাম করলাম আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার সমা গেছি বাইরে ভাই, আমি সায়াদি হুদা আমি এক হয়ে গেছি, এত বললাম উল্লাহ এলো একটু আরো হাসে, দেখি দেখি মানে আঙ্গুল দেখো এইটা কি দেখি, অর্থাৎ মানে এরা জীবনে এটা পাইছে না। এক পর্যায়ে কই বলছে যে হুজুর এইটা করতে করেন, এটা তো আমরা পাই না। আমি এটা পাইতেন না, কারণ
অনেক জায়গাতেই বলে হুজুর আমরা যে বিদ্যাগুলো সুমা খাই এইটা কই ফাইল তিনি তো আমরা ফাইল এত কিতাব বললাম আমি কয়টা কিতাব পড়ছে হ্যাঁ এটা ফান্না ফাইতেন না কারণ কি কারণ আমার ইমানের মধ্যে ক্যান্সার আছে কারণ আসল সত্য নাই না হলে কোরআনের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় নবী সম্মান আছে আমরা পাই হেরা ভানা কেরে আকাশের মধ্যে সূর্য উঠে সবাই দেখে অন্ধেরা দেখে না কথা ঠিক না বেটে এই জন্য কি সূর্য উঠা বন্ধ আছে এমন অন্ধ চোখ নাই এবারে দেখবো কি করিয়া বাবা কোরআনের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় নবীজি সম্মান আছে আমরা পাই হেরা ভানা এটার কারণ কি এরা আল্লাহ অন্ধ বানায় রাখছে এবং কলবের মধ্যে হলো বেমার ক্যান্সার ঢুকছে কথা ঠিক না বেটে কেরে কইতাছি এই বইলা যাই হাবিবুর আমার রেজি বাড়ি তো বেশি দূর না কটিয়াদি বাজিতপুর কাছাকাছি জুরে ডাক দিলে শোনা যাইব কথা ঠিক না বেটে কটিয়াদি আমার বাড়ি পুরসভাতে আমি মাদ্রাসা করছি 3টা এলাকার বইলা যাই যদি আলেম বানাতে চান আমার মাদ্রাসা ভর্তি করেন একটা করছি আলিয়া একটা হাফিজা একটা 10 শ্রেণী যাবি উন্নত লেখাপড়া করা হচ্ছে এখানে আমরা 3 বছরে এই ফতোয় স্বামী পড়াই দিব মেশকাত শরীফ পড়াই দিব নাহু সরফ ফাসাকাত বালাকাত মানতিক অর্থাৎ কিতাব হ্যাঁ এবং নাহু সরফের এবং সিগাগুলো খুব ভালো করে শিখাচ্ছি এবং মেশকাত শরীফ পড়তে পারবে বুখারী শরীফ পড়তে পারবে এবং তাফসিরের জালালাইন এবং ফতোয় স্বামী পড়তে পারবে 3 বছরের কোর্স মাত্র আমরা 4 জন মুফতি এখানে মেহনত করছি আমি নিজে ক্লাস করাই যদি এখানে হাফেজ হওয়ার পরে আমার দেন কিতাব লাইনে মালানা হয়ে আসবে ওরা এইভাবে দলিল দিতে কথা বলবি কি বলেন আমাদের আলেম দরকার আছে কি নাই মুর্শিদ বুধবার যে দরবারে যে ওয়াহাবিরা হামলা কইরা গুরু বাছর বন্ধ চুরি করে লই গেছে গিয়া এখানে কি সুর গুরু সুর বলেন কি সুর আপনি কি আস্তে কইতেছেন কি সুর ফেসবুকে দেখছেন না আচ্ছা আপনারা কই এরকম মাজারে যাওয়ার সিঁড়ি কিন্তু গুরু চুরি করা কি যায় মাজারে যাওয়া যদি সিঁড়ি কইয়া থাকা তাহলে তোরা মাজারে গিয়ে গুরু চুরি করে লইছ ডেক ফোন তো চুরি করে লইছ কথা ঠিক না বেড়ে আচ্ছা একটা দুইটা মৌলবী ডেক নিতেছে দেখছেন আপনারা তাহলে চুরি করা যায় নজুবিল্লাহ কইতেন আল্লাহ তাদের হেদায়েত করুক সকলে কই আমিন আমরা কি গুছা হইতাছে বাস্তব আমি মিথ্যা কথা কইতেছি না ফেসবুকে যারা অবশ্যই দেখছেন কিন্তু আজকে যদি এখানে 10,000 সুন্নি ছাত্র থাকতো কি বলেন যদি এখানে 10,000 সুন্নি ছাত্র থাকতো তাহলে কি ওহাবিরা হামলা করার সাহস পাইতো তাহলে আমরা কি সুন্নি আলেম সুন্নি সাহস সুন্নি ছাত্র বানানো দরকার আছে কি নাই তাই বাবা আমি 3টা মাদ্রাসা করছি ইওয়াজ কইরা যা কামাই করি সব দিতেছি মাসে 50,000 থেকে 3 কোটি টাকা 2 কোটি টাকা জায়গা দিছি 1 একর 100% জায়গা দিছি 100% জায়গা দিয়া 3টা মাদ্রাসা করেছি প্রতি মাসে 50,000 করে টাকা দিতেছি বিভিন্ন জেলার ছাত্র আসতেছে আমি এরা ক্লাস করানো শুরু করে দিছি আমার উদ্দেশ্য হলো এটাই আমি একদিন থাকবো না আমি যদি 50 জন সুন্নি আলেম বানাইতে যেতে পারি এই 50 জন আলেম এই নবীর সম্মান গাইবে কথা ঠিক না বেঠে আরে মা ইমন বক্ত তো আছে খেত কিনে বাড়ি করে কিন্তু মাদ্রাসা করে না 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 সুন্নিয়তকে কায়েম দায়েম করতে হলে মাদ্রাসা লাগবে কথা ঠিক না বেঠে বাবা আপনারা দোয়া করবেন আপনার ছাত্র দিবেন গিয়ে দেখবে নিজের চোখেতেই বুঝবেন এখন যে কিতাবটা তো সেই কিতাবটার নাম রুদ্দুল মোহতার ফতোয়া ঈশান 2য় খণ্ড যেরকম কত খণ্ড 2 কিতাব দিয়েছে আর একটা দিয়েছে 3য় মানে 2য় খণ্ড মানে 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 68 যেরকম কত আমরা কি ঘুমায় গেছেন গিয়া কত পৃষ্ঠা 68 কিলে হাতের না হাতে দলিল হানা দলিল কই পাইতো বাবা আসলে তো না ভাওয়ারই কথা কারণ কিতাব তো পড়ে না কিতাব তো কিনে না কিনলে তো অবশ্যই পাইতো 68 পৃষ্ঠা এখানে আমি সুন্দর করে দাগায় রাখছি 68 পৃষ্ঠা কেউ উঠা বসা করবেন না আমি দলিলটা বের করছি হ্যাঁ এই দেখেন ভালো না দেখা আছে না দেখেন আমি আঙ্গুলটা ধরি দেখছেন আছে দেখা আছে আমরা দলিল ছাড়া কথা বলি না সুন্নি আলেমরা একটা কত দলিল ছাড়া কথা বলে না কথা ঠিক না বেঠে কি লেখা আমি পড়ি আমরা শুনি কনফিউজ দূর হবে ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামাইল উলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনি লিখতেছেন মুস্তাহাব হচ্ছে যখন তোমরা শাহাদতের বাক্য অর্থাৎ আযানের বাক্য আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন দলিল কিন্তু একটা বাইরে আইছে কি বলবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল কি রাসূলুল্লাহ
এখন ওহাবিরা কই ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, সেটা কোন নাউজুবিল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না ইবাদত, নাজায়েজ নাজায়েজ। এই জন্য এখানে বলছে তোমরা যখন নবীজির প্রথম বাক্যের মধ্যে শাহাদতি বাক্যের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শুনবে, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলার পরে বলবে ইনদা সানিয়াত মিনহা, যখন দ্বিতীয়বার শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ করবে। বলার পরে এরপরে কি করবে, ওয়া বাদা ওয়াল বাসরি ওয়াল বাদা ওয়ারিহাজ জফরাই ইবহামিনা আলা আইনাইনিনা। উনি বলছেন তখন তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। হ্যাঁ, যখন নবীজির নাম শুনবে তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। ওয়া মাসা আলা আইনাইনি, এবং চোখের মধ্যে মাসা করবে। এভাবে লেখা, তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে রে। যখন নবীজির নাম শুনবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। ওয়া মাসাহা আলা আইনাইনি, এবং চোখের মধ্যে মাসেও করবে। যদি বৃদ্ধাঙ্গুলে চুমু খাও, চোখে মাসেও করো, লাভ হবে কি? লাম ইহুম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। যদি আমলটা করো রে, তোমাদের চোখের মধ্যে কোনো বেমার হবে না। বেমার তো হবে না নাই, ওয়াইদালাতুন ইলা জান্নাত। এমনকি যদি আমলটা করো, আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমলটা করতে চাই কি চাই না? হাত তুলে দেখায় কে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, সবাইকে মারহাবা। তাহলে কি আমরা এই আমলের পক্ষে আছি না ইনশাআল্লাহ? বাবা আচ্ছা, এই আমলটা করলে চোখের জ্যোতি বাড়ে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমাদের মুর্শিদ কেবলা কি আপনারা দেখেন নাই? আল্লামা রিজভিউল্লাহ কি এই এলাকায় আসে নাই? ওনার বয়সজন 20 বার বুলাইছে, মারহাবা বলতেন না? আচ্ছা, উনার বয়সজন 150। আমি বললাম বাবা একটা প্রশ্ন করতাম, যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন। হ্যাঁ করো। আমি কি প্রশ্ন হইল, বাবা আপনার বয়স তো 150 হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো দেখা যায় আপনি চশমা ছাড়া কোরআন শরীফ পড়েন, চশমা ছাড়া কিতাব পড়েন, এটা কোন আমলের বরকতে? সুবহানাল্লাহ বলতেন না বাবা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্নটা করছে। আমি কি বাজান, বয়স তো আপনার 150 হয়েছে, 3 বেড়ার বয়স আলহামদুলিল্লাহ। আচ্ছা কথা ঠিক না ভাই? ঠিক, 3 বেড়ার বয়স না? 50 বয়স হলে মানুষ মরে থাকা, 3 বেটার বয়স হয়েছে, এটা আল্লাহ পাকের দয়া, খাস দয়া। কিন্তু 150 বছর বয়স এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়েন, এটা কোন আমলের বরকতে? যে মৌলক শুনো, আমি যখন তাফসিরে রুহুল বয়ানে এবং এই ফতোয়া আমি যখন দলিল আমি ফাইলছি, তখন থেকে আমি বিদ্যাঙ্গলে চুমকাই আর চোখে মাসেও করি, যার কারণে আমার বয়স 150 হয়েছে। এখন আমার চোখে জ্যোতি কমে নাই, আমি চশমা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারি, চশমা ছাড়াও কিতাব পড়তে পারি চিৎকার দিয়ে। কোনো তাহলে আমরা কি বাবা এই আমলটা করতে চাই কি চাই না? সবাই বাবা এই আমলটা করবেন। বাবা এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা। বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা মানি কি মানি না? মানে কি মানি না? উনার এক মুরিদ উনার দরবারে কাজ করতো, খাদেম ছিল। উনি ইন্তিকাল করছে। ইন্তিকাল করার পরে উনার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটার লাশের উপর পড়িয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আব্বা গো, আমি ছোট মানুষ, আমার রেখে আপনি চলে গেছেন, আপনারে তো আমি বাবা ডাকে আপত্তি যায় নাই। মা দেখিয়া কলিজা ফাইটা গেছে এই ছেলের কান্না দেখে। মা এই সন্তানটা লইয়া গাউস পাকের দরবারে চলে যায়, খানকাতে গিয়া বলেন, বাবা যান, আপনার খাদেম ইন্তিকাল করছে, আমার ছেলে কানতে কানতে বেকার বলতেছে তার বাবারে বাবা ডাকে আপত্তি যায় নাই। এটা একটা আবেদন। 2 নাম্বার আমার আবেদন হইল, আমি তো তার স্ত্রী, আমার এখন কে খাওয়াবে, কে পড়াবে, কে কামাই রুজি করে খাওয়াবে? যিনি কামাই রুজি করতো উনি চলে গেছেন, মারা গেছে, এখন আমি চলবো কি করে?
বড় পীরকে আমি কি করব? আপনি তো একজন বড় পীর, শুধু বড় পীরই না, আপনার মধ্যে আল্লাহ এত কামালিয়াত দান করেছেন, আমরা দেখি যে আপনি মরারে জিন্দা করতে পারেন। তাই আমার আবেদন, আমার সন্তানের কান্না আমার বুক ফাইটা গেছে, তাই দয়া করে বাবা জান গো, আপনার দরবার আমরা ছাড়বো না, আপনার কদম আমরা ছাড়বো না, এই মুহূর্তে আমরা যাব না। এখন আপনার কাছে আবেদন, দয়া করে এই মরা আপনার যে খাদেম, ওনাকে জিন্দা কইরা দিতে হবে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? কি বলেন, গাউস পাকের খাদেম রে জিন্দা করার ক্ষমতা আছে কি নাই? দিছে কেডা? আল্লাহ দিয়া থাকলে আমরা কোন আপত্তি আসেনি? আচ্ছা, কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। এই মুহূর্তে বড় পীর তাদের কান্না দেখে বলতেছেন, মা তুই কান্দিস না, বাবুরে তুমি কান্দিস না, দেখি আমি কি করতে পারি। সুবহানাল্লাহ বলতেন না? গাউস পাকের খাদেমের ওয়াইফকে কাম হয়ে গেছে, যেহেতু কিছু দেখি কি করতে পারি, কারণ তাহলে অবশ্যই অবশ্যই জিন্দা হবে। কথা ঠিক না বেঠে? এই মুহূর্তে গাউস পাক সেজদায় গেলেন, মুরাকাবার মধ্যে গিয়ে দেখতেছেন আজরাইল কোথায় আছে। সুবহানাল্লাহ বলতেন না? আজরাইলটা খুঁজে, আচ্ছা যে নাকি মুরাকাবাদ বইয়া আজরাইলটা খুঁজতে পারে, ওনার পাওয়ার আছে কি নাই? আজরাইলটা খুঁজতে খুঁজতে দেখতেছে আজরাইল উইরে যাইতেছে। এই মুহূর্তে বড় পীর মুরাকাবাতে উইচা রাস্তার মধ্যে থাইকা ডাকে, হে আজরাইল, এদিকে আসো, তোমার সঙ্গে আমার কি তো কথা আছে। উপরে তাকে আজরাইল, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমি মালাকুল মউত আজরাইল কে মানছে প্রস্রাব পায়খানা কইরা দে, আর হে রাস্তা থেকে আমার ডাকে দেখা করতাম। এর বাড়ি কই? জিজ্ঞেস করতেছে, এই বাবু, এই মেয়ে আপনি কে? বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আমি হইলাম আব্দুল কাদের জিলানী। আপনি কে? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আপনারই তো আমি খুঁজদাছি। সুবহানাল্লাহ বলতে না? খুঁজদাছি তো আপনার। খুঁজো কেন? খুঁজি কেন? আপনার হাতে কি রুহু কয়টা? অনেক গোলাম, এই জুরি ভর্তি। একটা রুহু আছে আমার খাদেমের, এটা ফিরাইয়া দিন। সুবহানাল্লাহ বলতে না? কোনা আমি দিব না, কোনা দ্বিতীয় কয়টা মালিকের নিষেধ। গাউস পাক মালিকের সাথে ফেস ভাঙবো, এরপরে দিয়া দিন। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, কি কোন মালিকের সাথে গাউস পাকের সম্পর্ক আছে কি নাই? বলতে পারেন হুজুর কোন কিতাব দিয়ে কইতেছেন? হ্যাঁ, রেফারেন্স ছাড়া হাবিবুর রহমান রিজভী কথা বলে না। 750 খানা কিতাব সংগ্রহ করেছি। দাওয়াত রইল, একবার যাবেন আমাদের দরবারে, গতলা কটিয়াতি কিশোর। কিতাবের নাম তাফরিহুল খাতির মানাক্কিব আব্দুল কাদের জিলানী। কিতাবটা লিখেছেন হযরত আব্দুল কাদের আরবিলি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটা উর্দু করেছেন হযরত আব্দুল হাল কাদরি, আব্দুল আহাদ আল কাদরি, পাকিস্তানের। এটারে আবার বাংলা করছে চট্টগ্রামের একজন মাদ্রাসার অধ্যাপক, উনি আমার এটার বাংলা করছি। কিতাবটার নাম তাফরিহুল খাতির মানাক্কিব আব্দুল কাদের জিলানী। এই কিতাবের বেশিরভাগ ঘটনা বাহাজাতুল আসরার কিতাব থেকে নেওয়া, এবং এই ঘটনাটার রেফারেন্স আছে, দলিল আছে, এবং এটার সনদ আছে, কার মুখের থেকে শুনছে, কার মুখের থেকে শুনছে, কাদা। আর আপনারা আমি বানাই দিলাম সৈয়দুল আউলিয়া বা সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। চিৎকার দেখুন সুবহান। যখন এই লোকটা দিয়ে দিছে, এমনি উনি অলির কাতারে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলতে রে বাবা? তাহলে কি গাউস পাকের পাওয়ার আছে কি নাই? মর্যাদা আছে কি নাই? দিছে কেডা? এই গাউস পাকে এই মরা বেড়ারে জীবিত করার ক্ষমতা আসেনি? তো জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। अरे क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला कालीमुल्लाह, क्यों रे बनैला मुल्ला अमर नबी हबीबुल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? ওফাতুন নবী না হায়াতুন নবী? এখন ওলি আল্লাহরা কি মরা না জিন্দা? নবী জিন্দা হে রহমান। এন কবিরা মাইনা নিছে, এতদিনে মানছে যে না নবীরা জিন্দা। সুবহানাল্লাহ বলতে না বাবা? আস্তে আস্তে মানতেছে তো বাবা। আমার মনে 10-20 বছরের পরে পরে ভুল বুঝছে পরে আমরা দলে আই অনেকগুলো মাইনা নিছি, যেমন হায়াতুন নবী মাইনা নিছে, এবং নবীর রোজা মরে কিছু চাইতে পারে এটা মাইনা নিছে, এবং মিলাদ ক্যাম ব্যাপারে অনেক কইতাছে যদি বেশি মানুষ তাহে মিলাদ ক্যামের পক্ষে ত্যাগ করতে দিও, ফেস লাগাইও না, তাহলে হালকা হয়ে আইছে। আর সরমনায় কইতাছে দেখো মিলাদ ক্যাম্প নিয়ে বাধা দিও না, আমাদের দাদাও মিলাদ ক্যাম্প করছে। কারণ সরমনায়ের দাদা কেনা জানেননি? মাওলানা ইসহাক সাহেব, মাওলানা ইসহাক। এই মাওলানা ইসহাক সাহেব কিন্তু দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম জানাইছে। সুবহানাল্লাহ জানা বাবা? তাহলে হেরা কইতাছে মিলাদ ক্যাম্প নিয়ে বাড়াবাড়ি করো না, আমার দাদাও মিলাদ ক্যাম্প করছে। আর ইলিয়াস রহমান জেহাদি এটাও জামাতি বক্তা, হ্যাঁ কইতাছে আপনারা জানেন কি মিলাদ ক্যাম্প নিয়ে এলাম কথা কইেন না, ক্যাম্প কিন্তু আমরা বড় হুজুর করছে, আকাবির করছে, হাজি আনুদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ ক্যাম্প করছে। যখন উনি ক্যাম্প করতো তখন নবীজেরে হাজির নাজির দেখছে, সুবহানাল্লাহ নবীজেরে দেখছে, কাজেই এটা বাধা দিয়েন না। এখানে আস্তে আস্তে আর মুখ খুলতেছে এখানে বাবা, মানে মিলাদ ক্যাম্প নিয়ে অনেক হালকা হয়ে আইছে। কয়দিন পরে কইব আচ্ছা করেন, সমস্যা নাই। এই যে আমি 2 দিন আগে গেলাম, আমি কইছি আপনার মিলাদ ক্যাম্পকে নাজায়েজ বলেন কিভাবে? মিলাদ ক্যাম্প 4টা জিনিস কোরআন ভিত্তিক। মিলাদ ক্যাম্পকে বেদাত বলার, নাজায়েজ বলার, হারাম বলার, বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নেই। কারণ মিলাদের ভিতরে আমরা যে 4টা কাজ করি, 4টা কাজ কোরআনের ভিতরে রয়েছে। চিৎকার দিয়ে কর সুবহানাল্লাহ। বলুন তো দুরুদ ও সালামের কথা কোরআনে আছে কি নাই? কোরআন তালাওয়াত জিকিরের কথা কোরআনে আছে কি নাই? তাহলে মিলাদের ভিতরে দুরুদ ও সালাম, জিকির, কিয়াম 3টা আছে কি নাই? 4টা আছে না? দুরুদ, সালাম, জিকির, কোরআন তালাওয়াত, কয়টা আছে? এই 4টা কি খারাপ কাজ না ভালো কাজ? এই 4টা কাজ কি কোরআনের ভিতরে আছে না? তো এটা কি হারাম বা বেদাত ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে? আটকেছে না, যেহেতু ভালো কাজ তে করা যেতে পারে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমরা মিলাদ ক্যাম্প যেটা করি সব ভালো কাজ। এখন যেটা বলতেছিলাম, ওলি আল্লাহরা কি মরা না জিন্দা? জিন্দা। আমরা কি কষ্ট হইতাছে? এই গাও সবাকে কানি যেতেছি, আইতাছে। আচ্ছা, এখন এখানে অলিগন মরা না জিন্দা, এই যে কিতাবটা মেরকাতুল মাফাতি, এটা হলো এই কিতাবের সরা। মেশকাত শরীফ এটা সরা মেরকাতুল মাফাতি। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হইল, পৃষ্ঠা হলো 414। উঠা বসা করতেছেন কেন? সরাসরি দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে। উঠা বসা করলে তো মনে করবো আপনারা কিতাবাদি দলিলাদি বুঝেন না। একদম বসে থাকুন। দলিল ভিত্তিক আলোচনা খুব কম বাংলাদেশে। অলিগণের ইন্তিকাল কিভাবে হয়েছে? 414 পৃষ্ঠা। এই 414 পৃষ্ঠার মধ্যে অলিগণ সম্বন্ধে ইমাম মোল্লা আলী কারি কি হানাফি রহমাতুল্লাহ কি বলেন? এই কিতাবের 414 পৃষ্ঠায় 414 পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেরকাতুল মাফাতির মধ্যে খুব সুন্দর ভাষায় সমাধান দিয়েছেন। দেখেন এই দাগাইল আছে, দেখছেন আছে, ফইরা কইতাছি, রেকর্ড হইতাছে কিন্তু মেরকাতুল, এটা কিন্তু তারাতো আছে। এটা বড় বড় কমি মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার মধ্যে এটা আছে, এটা পড়ানো হয়। এটার ব্যাখ্যা এটা, কিন্তু ওইলে কি বল এই আসলটা পড়া না। যখন ওই অলি আল্লাহ সফরে করে এই ফাতা উল্টাই আল্লাহ, কথা ঠিক না বেটে? ছাত্ররা বুঝালাই তো এই সুযোগ দেয় না, নাহলে তারা যে কিতাব আমরা একই কিতাব আমরা ভাই হেরা ফানা করে এন হুজুররা এন চুরি করে, কথা ঠিক না বেটে? কারণ নাহলে তো ছাত্ররা শুন নিয়ে যাবো, আশিকের চুল হয়ে যাবে। এই কিতাবের মধ্যে দেখেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাতুল আমবিয়া ফান নাবিয়ুল্লাহি ইরজাকুন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা, শুধু নবীরাই জিন্দা না, অলিগণ জিন্দা। শুধু নবীগণই জিন্দা না, অলিগণ জিন্দা। উনি বলতেছেন আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা, অলিগণ মরে না, তাদের ওয়ালাকিন আনতাকিলুনা মিনাদ দার ইলাদ দার। একজন অলির ইন্তিকাল হইল, একজন অলির ইন্তিকাল হলো,
এক গর্তে আরেক ঘরে যাওয়া যেমন, একজন আল্লাহর ওলির মরণ হলো এমন। চিৎকার গেল, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলছে? একজন ওলি ইন্তেকাল করে না, এদের ইন্তেকাল হলো এক গর্তে আরেক ঘরে যাওয়ার মতো। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা, ওলিগণের মরণ নাই, ওরা মরণ নাই। ওলিগণ জিন্দা, জিন্দা, মৃত নয়। ওদের মৃত্যু হলো এক গর্তে আরেক ঘরে যাওয়ার মতো। দুনিয়াতে যেমন ওলিগণ শাহানশাহ, ইন্তিকাল করলো তারা শাহানশাহ। চিৎকার দিয়ে করলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিগণের দুনিয়াতে ভয় নাই, পরকালেও ভয় নাই। দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। ওলিগণ দুনিয়াতে যেমন শাহানশাহ বাদশা, পরকালেও তারা বাদশা। কথা ঠিক না বেটে? এমনকি ওলিগণ ইন্তিকাল করলে দুনিয়ার থেকে পাওয়ার আরো 7 গুণ বাড়ে। কি কোন কমে না বাড়ে? আপনারা কি এনে গেছেন না হবিগঞ্জের সোনারোঘাট থানা মুরার বন সৈয়দ নাসিরুদ্দিন সিবাসালার মতো মাজার গেছেন না? 120 খানা মাজার আছে। সব মাজার হলো উত্তর দক্ষিণে, কিন্তু হযরত সৈয়দ নাসিরুদ্দিন সিবাসালার মতো মাজার হলো পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? কাদেমরা বললাম বাবা কই দিকে? বাবা শাহজালালের মাজার উত্তর দক্ষিণে, সব মাজার উত্তর দক্ষিণে, এইটা পূর্ব পশ্চিমে কেন? আপনি কি জানেন না? আমি কি জানি, কিছু শুনছি, তবে আমনের থেকে জানতে চাই। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আচ্ছা, আল্লাহর ওলির সোহবতে তারা তাকে এরও তো উলিয়ত লাভ করে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলির খাদেম, প্রধান খাদেম, উনি বলল বাবা আপনি তো জানেন, এরপর বর্ণনা করি যেখানে 120 খানা মাজার আছে, এটার ভিতরে সবখানা মাজার উত্তর দক্ষিণে। কিন্তু সৈয়দ নাসিরুদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ বাবা শাহজালালের সেনাবাহিনীর প্রধান ছিল উনি। উনার মাজার পূর্ব পশ্চিমে। এই কারণে উনি ইন্তিকালের আগে, আমার দিকে তাকান, উনি ইন্তিকালের আগে উনার মুরিদানকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, মুরিদান রে, ও আমার বাবাজিরা, আমি কিছুদিনের মধ্যে চলে যাব, তবে আমি যখন ইন্তিকাল করব আমার কবরটা তোরা পূর্ব পশ্চিমে দিবে। জানতে চাইলেন হাকিকত। বাবা জান, ইডি কি বললেন? এটা তো শরীয়ত বিরোধী, কারণ শরীয়তের নিয়ম হচ্ছে উত্তর দক্ষিণে মাজারা দেওয়া। এখন পূর্ব পশ্চিমে দিবে কারণ এই মুহূর্তে উনি বলবে এই কারণে পূর্ব পশ্চিমে দিবে। দক্ষিণ দিকে হলো আমার পীরের বাড়ি। সুবহানাল্লাহ। কার বাড়ি? এই পীরের উসিলা আমি আল্লাহ রাসূল পাইছি, এই মুর্শিদের উসিলা আমি আল্লাহ রাসূল পাইছি। যে মুর্শিদে আমার আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিছে রে, উনি আমার গুরু, উনি আমার মুর্শিদ, উনি আমার উসিলা, উনি হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। কাজে উনার দিকে আমি পা দিতে পারবো না, এটা বেয়াদবি হয়ে যাবে। বেলায়েতের কথা, তরিকতের কথা, এদিকে পা দিলে আমার মুর্শিদের দিকে পা দেওয়া হবে না, না না না, এটা আমি পারবো না। তোরা আমারে পূর্ব পশ্চিমে কবর দিবে, আর মুখটা আমার মুর্শিদের দিকে ফিরাইয়া দিবে। আমি শুয়া শুয়া আমার মুর্শিদকে আমি দেখতে থাকবো। উনি কথা বলে ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে পূর্ব পশ্চিমে কবর খুঁড়তেছেন। এই মতে শরীয়তের আলেমরা কন না না না, এভাবে কবর দেওয়া যাবে না, কারণ এটা শরীয়ত বিরোধী। শরীয়তের ফায়সালা হচ্ছে উত্তর দক্ষিণে দেওয়া, পূর্ব পশ্চিমে দেওয়া যাবে না। কোনা ইনার ওসিয়ত মানি না, এটা হলো ওলি বিরোধী। কথা ঠিক না বেঠিক? কিন্তু তখন খাদেমরা হতবাক হয়ে গেলেন। মুরিদরা এই মোল্লার লগে ফাললেন না, তুবের মুখে পইরা কি করলো, উত্তর দক্ষিণে কবর করলো। করার পরে উত্তর দক্ষিণে এই আল্লাহর ওলি সৈয়দ নাসিরুদ্দিন সিপাসালা রহমাতুল্লাহকে শুয়াইলো। শুয়ানোর পরে রে বাবা এই মোল্লারা রে লইয়া এই মাটি গুড়িয়া উত্তর দক্ষিণের কবর পূর্ব পশ্চিমে হইয়া গেল। তাহলে ওলি আল্লাহরা ইন্তিকাল করলে পাওয়ার কমে না বাড়ে? তাহলে আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? আবার হাত তুলে দেখায়, আমার আল্লাহ দেখুক, আল্লাহ রাসূল দেখুক। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, দরগা মাজার যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী নাই যেখানে, বেলায়েত নাই যেখানে, আহলে বায়াত নাই যেখানে, সবাইকে মারহাবা। আপনার কি গুসা হয়েছে?
সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আমি বাবা ইন্ডিয়াতে যে ঘুরছি, এই 4 বছর ধরে যাইতেছি। আবার ইন্ডিয়াতে আমি 2টা রেজবিয়া খানকা করেছি, আলহামদুলিল্লাহ কইতে না বাবা? আমি 400 কালো টুপি দিয়েছি, 400 কালো টুপি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার এই কালো টুপির দল এটা করতে আইলো, এটা কোন দল? এটা বুঝাইতে বলতে আমার অনেক সময় লাগছে। এই কালা টুপির এরা যুদ্ধ করতে আছে ইন্ডিয়াতে বাবা। ইন্ডিয়া আমি 400 টুপি দিয়েছি, 40,000 টাকা টুপি নিয়েছি, তাই 100 করে দাম, 400 টুপির দাম 40,000 এই নিচে ইন্ডিয়া দিয়েছি। এটা পড়তেছি, 2টা খানকা করছে রেজবিয়া খানকা, এবং আরেকটা খানকা এটারে আমরা উরুসের মধ্যে ইন্ডিয়াতে 100 লোক আসার প্ল্যান নিয়েছিলেন, আইতে পারে নাই, ভিসা দেয় নাই, মাত্র 3 জন লোক আইছে। ইন্ডিয়াতে 3 জন লোক আসছে মুম্বাই থেকে। তো ওরা বলে গেছে বাজান আপনি আবার গেলে আমরা ইন্ডিয়াতে খানকা করব, আমরা জায়গা কিনেছি ইন্ডিয়াতে মুম্বাই প্রদেশে আপনি খানকা করবেন। 2টা তো আসাম করেছেন, একটা কলিকাতা করেছেন, একটা আসাম আর একটা মুম্বাই করবেন। মুম্বাই জায়গা হচ্ছে। আমি ইন্ডিয়াতে ঘুরে যা দেখে আসলাম, অনেক ওলি আল্লাহর মাজার আলহামদুলিল্লাহ আমি জিয়ারত করেছি। আমি দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজার গিয়েছি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমির খুসরো, অনেক। এর মধ্যে একটি মাজার জিয়ারত করে আমি আশ্চর্য, যেটা হলো মুম্বাইয়ের হাজি আলী রহমতুল্লাহ মাজার। এটা হলো নদীর মধ্যে বাবা মাজার, চতুর্দিকে পানি, এত বড় বড় বন্যাও, বন্যা গিয়ে এত উঁচা পানি ওঠে কিন্তু মাজার ডুবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? পানি গাছে তো যাইতেছে কিন্তু মাজারও পানি নাই। তাহলে কি আল্লাহর ওলিদের হেফাজত করে কে? যারা ওলির মাজার ভাঙতাছে এটার বিচার করব কি করতো না? অতীতে জিতানে, অতীতে যারা ওলি আল্লাহ শুধু আমি করছি তা আছে না গেছে? উপায় নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই যে মেশকাতে আছে হাদিসটা, এই হাদিসে কুদসি আল্লাহ বলেন যারা আমার ওলি আল্লাহ দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কথা ঠিক না বেটে? আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? এই যে মুম্বাই যে মাজার থেকে এলাম, এত ফানি চোখ দিয়ে, কিন্তু মাজার ভাঙে না, ডুবে না। এটা হলো কারামত। এখান থেকে চলে আসলাম আমি আজমির শরীফ। আজমির শরীফ যিনি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে। মন্দির ভাঙ্গিয়া মসজিদ, সুবহানাল্লাহ বলতে না বাবা? খাজা বাবা যে মসজিদ বানাইছে এর মধ্যে আমি নামাজ পড়েছি বাবা। খাজা বাবার মাজারে ভিতরে যাওয়ার পরে আশ্চর্য কারামত। এত গরম রে বাবা, বাইরে এই গরমের সময় গেছিলাম, বোতলে একটা হাতের মাঝে রাখতো, এটা শেষ আবার একটা কিনি, ওটা ভিতরে ঢুকি আর বাইরে হইতেছে, মানে এত গরম, প্রচন্ড গরম। বাংলাদেশের যে তাপ উঠে একটা ডাবল তাপ ইন্ডিয়া। আমি কি আল্লাহ আমি নি মারা যাই যে গরম। পরে বাবা যখন মাজারের ভিতরে যাই, মাজারের যে এরিয়াটা আছে, মাজারের এরিয়ার ভিতরে যাওয়ার পরে বাবা দি একটুও গরম নাই বাবা, এয়ার কন্ডিশনের মতো। জোরে কোন জোরে বলতে না সুবহানাল্লাহ? গরম নাই। তাহলে আল্লাহর ওলি যে রহমতের ফ্যাক্টরি, রহমতের গুডাউন, এটা বাস্তব প্রমাণ। এবং আমি 3 দিন চিল্লা করছি, আমি 2বার গেছি, 3 দিন 2বার চিল্লা করছি খাজা বাবার মাজারের পাশে। চিল্লা করতে গিয়ে আমি 3টা আবেদন করছি, সাথে সাথে 2টা মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? ওলি আল্লাহর দরবারে কেউ যে খালি হাতে ফিরে না, এটা বাস্তব প্রমাণ আমি নিজে। এখন আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম বাবা, গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা নিয়ে অফেন্স বাবা। বড় ফিরে কেন আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি? এইটাও আবিমুল্লাহ রাখো কিউ, আপনারা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গা লাগাইবো এটাও শিখছেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি, এই সাহাবীদের বেলা আপনি বড় ফিরের বেলা রাদিয়াল্লাহু তাআলা লাগান করে, আমি কি লাগাই দিব? রহিমাকুমুল্লাহ রহমাতুল্লাহ আলাই। আমি কইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জন্য লাগাই দিব, এইটা আপনি কই ফেলেন? আয়াত নাযিল হয়েছে সাহাবীদের প্রেক্ষাপটে, কিন্তু সাহাবীদের জন্য খাস অন্য কারোর জন্য লাগানো যাবে না এমন কোন আয়াত আসেনি আপনি না। আমি কই রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি বুঝেননি? লাহরে না। আমি কই রাদিয়াল্লাহু তাআলা অর্থ হইল আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ যার প্রতি রাজি। আচ্ছা বাবা আপনারা কোন যে বাবা বড় ফিরের প্রতি আল্লাহ রাজি কি রাজি না? সন্তুষ্ট কি সন্তুষ্ট না? সন্তুষ্ট আরবি তো রাদিয়াল্লাহ। আমরা বড় ফিরে রাদিয়াল্লাহু বলে সমস্যা নাকি? তো বড় ফির প্রতি আল্লাহ রাজি না, রাজি, তাহলে সমস্যা কি? আটকে গেছি। আমি কি আরে বেটা মুমিনের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে? মুমিনের ক্ষেত্রে ওলিদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু ব্যবহার করা যাবে,
কোরআন আয়াত আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা মুতমাইন্না অধিকারী আত্মা তাদেরকেও রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে, কারণ তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহান। তে বড় পীরের প্রতি কি রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে কি যাবে না? রহমাতুল্লাহ ব্যবহার করা যাবে, রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে। তে গাউসা পাক রাদিয়াল্লাহু তাআলা আজরাইল রে ডাক মারে, কো আজরাইল রে আমার খাদিমের রূহটা দেয়া দাও। কোনা দিব না, কোনা দিলে যাইতেও পারবে না। এই মুহূর্তে আজরাইল কো, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার চিনুনি, আমি কে কো চিনি, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আমি মানুষের জান কবজ করি। কো এডো আমি জানি, কিন্তু তুমি বলতেছো তুমি আমার কোমর, তুমি বলতেছো আমি না যেতে, তুমি হ্যাঁ আমার যেতে পারবেন না, আমারে এই রূহটা দিয়ে দেন, তাহলে যাইতে পারবেন না। রূহটা দেন। জীবনে আপনি মারা যায় তখন না না আরো মুরব্বীরা আছে, জীবনে আপনি করে যায় ভাই, আমার চোখের পানি একটু আওয়াম লাগবো। আর